এই আখিরি চার সোমবার, এই সফর চাঁদের শেষ বুধবারে আমার নবী কামলিওয়ালা উনি ওনার রূপ থেকে সামান্য সময়ের জন্য পরিত্রাণ পেয়েছিলেন। সমস্ত মক্কা মদিনার মধ্যে আনন্দের হিল্লুল বয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী সুস্থ হয়েছেন। সিদ্দিক আকবরের কাছে খবর পৌঁছিল। সিদ্দিক আকবর যখন শুনলেন আমার নবী সুস্থ হয়েছেন, শোনা মাত্র আমার নবীর প্রেমে সিদ্দিক আকবর ৫,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছেন। সুবহানাল্লাহ। আবার এই খবরটা যখন ফারুক আজমের কাছে পৌঁছাইল, ফারুক আজম যখন শুনলেন আমার নবী রূপ থেকে পরিত্রাণ পেয়েছেন, হযরতে ফারুক আজম আমার নবীর প্রেমে ৭,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খবরটা যখন নবীর জামাতা হযরতে উসমানে যুন্নুরাইনের কাছে গেল, ওই উসমানে যুন্নুরাইন খবর শোনার পরে তিনি আমার নবীর মহব্বতে ১০,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে মাওলা আলী শেরে খুদার কাছে যখন খবরটা পৌঁছাইল, ওই মাওলা আলী শেরে খুদা আমার নবীর জামাতা, নবীর ছাস্ত ভাই, যখন শুনলেন আমার নবী কামলিওয়ালা কিছু সময়ের জন্য সুস্থতা বুঝছেন, তখন আমার নবীর প্রেমে হযরতে আলী ৩,০০০ দিরহাম দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আরেক পাগলা সাহাবী যার নাম আব্দুর রহমান আউফ, যাকে মক্কা মদিনার বিশেষ ধনী ব্যক্তি বলা হতো, হযরতে আব্দুর রহমান বিন আউফ, তিনি যখন শুনেছেন আমার নবী রূপ থেকে মুক্তি পেয়েছেন, হযরতে আব্দুর রহমান বিন আউফ আমার নবীর প্রেমে ১০০ উট দান করেছেন। সুবহানাল্লাহ। আমি উম্মতে মুহাম্মদের কাছে জানতে চাই, নবীর সাহাবীরা আমার নবীকে মহব্বত করেন, আমার নবীর প্রেমে দান খয়রাত করে, আমার নবীর জন্য এই রূপ মুক্তির জন্য খুশি উদযাপন করেন। উম্মতে মুহাম্মদের জন্য এটা আমি ফরজ বলবো না, ওয়াজিব বলবো না, আমি এতটুকু বলবো নবীর মহব্বতে, নবীর অনুসরণে উম্মতে মুহাম্মাদির আখেরি ৪ সোমবার পালন করা উত্তম। সুবহানাল্লাহ। হযরতে আবু ইসহাক তাবি তিনি বলছেন, বিশ্ববিখ্যাত কিতাব সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে ইন্টারনেটের মধ্যে অনেকে দলিল খুঁজবে, বলবে হুজুর দলিল ছাড়া কি বলছেন। আমি আবার কি করি, আমি কিতাবের রেফারেন্সটা সবসময় বলে যাই যাতে কোনো মুশকিলেই আমার ভুল না ধরে। এই কিতাবের নাম হচ্ছে সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঐতিহাসিক কিতাব, ইবনে ইসহাক লিখেছেন। হযরতে ইবনে ইসহাক বলেন, আমার নবী সফর চাঁদের শেষ দিকে অসুস্থ হয়ে গেছেন। আখেরি ৪ সোমবার দিন আমার নবী কিছুটা সুস্থতা বোধ করেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর প্রেমে অনেক দান খয়রাত করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস তিনি এখান কোট করেছেন তার কিতাবে। তিনি বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলছেন, আমার নবী আখেরি ৪ সোমবার দিন সকালবেলা ফজরের পর থেকে আমার নবীর জ্ঞান ভালো করে ফিরল। জ্ঞান ফিরার পরে আমার নবী ৭টা কূপের পানি দিয়ে গোসল করেছেন। গোসল করার পরে আমার নবী জায়নামাজের মুসাল্লায় বসেছেন। জায়নামাজের মুসাল্লায় বসে আমার নবী হযরতে হাসানকে তলব করেছেন, হযরতে হুসাইনকে তলব করেছেন, মা ফাতেমাকে তলব করেছেন, মাওলা আলী শেরে খুদাকে তলব করেছেন। নবীর একজন খাদিম ছিল যার নাম হাবিব। ওই হাবিও বর্ণনা করছেন আমার নবী ওনার নাতিদেরকে নিয়ে, ওনার মেয়েদেরকে নিয়ে ওই গালিচার মধ্যে বসে নাস্তা করেছেন, খাবার খেয়েছেন। খাবার খেয়ে আমার নবী দোয়া করেছেন। আমার নবীর সুস্থতার খবর চতুর্দিকে পৌঁছে গেল। মদিনার চতুর্দিকে আনন্দের হিল্লুল বয়ে গেল। সাহাবায়ে কেরাম এক এক করে আমার নবীকে দেখার জন্য আমার নবীর হুজরার মধ্যে এসেছেন। আমার নবীর সাথে মুলাকাত করে, আমার নবীর সঙ্গে মুআনাকা মুসাফা করে চোখের জল ফেলে ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি যদি চলে যান এই আবু বকরের কি হবে? আপনি যদি চলে যান উমরের কি হবে গো নবী? আপনি যদি চলে যান মক্কার সাহাবায়ে কেরামদের কি হবে? সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইরা, নবী সবাইকে সান্ত্বনা দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই পৃথিবীর জমিন থেকে সবাইকে চলে যেতে হবে। আমি যদিও আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, আমার জন্য হয়তো এই পৃথিবী সৃষ্টি হয়েছে, কিন্তু আমাকেও রুলস মানতে হবে, আমাকেও পৃথিবীর জমিন থেকে পর্দা করে এই পৃথিবীর রীতিনীতি আমাকে সবাইকে মানাতে হবে। আমার নবী সবাইকে বুঝাচ্ছেন, সাহাবায়ে কেরামদের দুই চোখ দিয়ে পানি ঝরছে, সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে যাচ্ছেন। কি শুনতেছেন আমার নবীর কাছ থেকে? নবীর তাবি ইবনে ইসহাক বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে নবী সাহাবায়ে কেরামদের বুঝিয়ে আমার নবী বললেন, তোমরা সবাই নিরাশ হইও না, আমি তোমাদের কাছে থাকা যেমন তোমাদের জন্য উত্তম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি তোমাদের জন্য পৃথিবীতে থাকা যেমন উত্তম, আমি পৃথিবীর জমিন থেকে চলে যাওয়া তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। এরপর ইবনে ইসহাক বলছেন, আমার নবীর যে রোগ শুরু হয়েছিল সেটা আমার নবী একদিন রাত্রে ওনার মুর্দেগানদের জন্য দোয়ার কথা মনে পড়ে গেল, কবর জিয়ারতের কথা মনে পড়ে গেল, যে বাটফাররা কবর জিয়ারতের বিরোধিতা করে। আবার কবরের মধ্যে সিজদা দেওয়া যাবে না, এটার বিপক্ষে আমি। কবরে সিজদা দেওয়া যাবে না, আল্লাহর ওলিদের দরবারে সিজদা দেওয়া যাবে না, কিন্তু তাদের ওসিলা নিয়ে দোয়া করা যাবে। কিন্তু তাদের কাছে সরাসরি যে বাবা আমারে ছেলে দেও, খোয়া দাও, এইটা দাও, সেইটা দাও, এভাবে বলা যাবে না। এইভাবে বলবেন যে আল্লাহ, বাবা শাহজালালের ওসিলায় তুমি আমার একটা সন্তান দাও, বাবা শাহজালালের ওসিলায় আমাকে এটা দাও। কিন্তু কিয়ামত পর্যন্ত যদি আপনি সিজদা দেন, আপনি যদি সরাসরি বড় মল্লিকের কাছে চান, তাহলে আপনার শিরিক হবে, আপনার গুনাহ হবে, আপনি কিয়ামত পর্যন্ত শিরিকের মধ্যে লিপ্ত থাকবেন। ঠিক কিনা বলেন? তো যাই হোক, জিয়ারত করা জরুরি, জিয়ারত করবেন, করাবেন। আমরা তো জিয়ারত করি না, যার কারণে দিলটা আমাদের শক্ত হয়ে গেছে, মা বাবার কথা মনে হয় না, কবরের পাশ দিয়ে গেলে গান বাজিয়ে যায়, মোবাইল ভাড়া করে সারি। আপনারা কবর জিয়ারত করবেন, নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করবেন। রাত্রে মনে পড়ে গেল ওনার সাহাবায়ে কেরামদের কথা, বিশেষ বিশেষ মানুষের কথা। নবী রাত্রে ঘুম থেকে জান্নাতুল বাকি জিয়ারতে চলে গেলেন। জিয়ারতে যাওয়ার পর নবীর খাদিম হিবা বলছেন, আমি দেখলাম নবী দুই হাত তুলে আসমানের দিকে চেয়ে চেয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আজকে দোয়ার জন্য আমার কিছু ভাইয়েরা দলিল খুঁজে, হায় রে আফসোস, আজকে কিছু মানুষ জিয়ারত নিয়ে ফিতনা করে, কষ্ট লাগে। কারণ হচ্ছে তারা ইহুদিদের টাকা খেয়ে মুসলমানদের ফিতনায় ফেলছে। কিন্তু আমাদেরকে কোটি কোটি টাকা দিলেও ওই সমস্ত আমরা ইহুদিদের দলের পক্ষে কখনো যাব না। আমরা রসুলের পক্ষে, নবীর গুলাম হয়ে, নবীর আশেক হয়ে আমরা নবীর পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? তো যাই হোক, হিবা বলছেন নবী জিয়ারত করছেন জান্নাতুল বাকি, চোখের জল ফেলে ফেলে কাঁদতেছেন। আমি এক পর্যায়ে নবীর দোয়া শেষ হওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে গো নবী? আমার নবী বলেন, হিবা, এই মুহূর্তে আমার কাছে দুইটা এলান এসেছে, দুইটা বিষয় এসেছে। আমার আল্লাহ আমাকে এলান দিচ্ছেন যে আমি কি পৃথিবীর জমিনের হায়াত চাই, আমি কি পৃথিবীর জমিনের ধনভাণ্ডারের ছাবি চাই। 2 নম্বর আল্লাহ বলছেন, আমি কি আল্লাহর দিদার চাই, আল্লাহর বেহেশত চাই। সুবহানাল্লাহ। হযরত হিবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বলবো। কে লিখেছেন? সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন কি ইবনে ইসহাক, কিতাবের নাম সিরাতে রাসূল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, আপনি আল্লাহর কাছে আপনার হায়াত আর দুনিয়ার ধনভাণ্ডারের ছাবি চান। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, ও হিবা, শোনো শোনো শোনো, আমি এই পৃথিবীর জমিনে যতটুক দাওয়াত দেওয়ার, যতটুক ধর্ম প্রচার করার করে ফেলেছি। আমার আল্লাহ আমাকে যা চাইবেন আমি তাই করব। আমি আমার আল্লাহর দিদার আমি পেতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও হিবা, আজকে আমি আর কিছু চাই না, আমি আমার আল্লাহর দিদার চাই, আমি বেহেশত চাই, আমার উম্মতদেরকে নিয়ে আমি বেহেশতে যেতে চাই। সুবহানাল্লাহ। হিবা বলছেন, এই কথা হিবা এসে মা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছেন। ইবনে ইসহাক ওনার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করেছেন। আসুন, এই আখিরি চাহার সোমবারে নবী সুস্থ হয়েছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। আমরা কি করব? আমরা আখিরি চাহার সোমবার, ওই সামনের যে বুধবার, ওই বুধবারে জোহরের নামাজের আগে আমরা নিয়ত করে গোসল করব। আবার ওয়াজিব ফরজ না, এই নিয়তে গোসল করব, খুব শুকরিয়া তান যে আমার নবী এই দিন বিমার থেকে শিফা পেয়েছিলেন। ওয়াজিব না, ফরজ না, এই নিয়তে নবীর ইশক নিয়ে, মহব্বত নিয়ে দলিলের দরকার নাই। এতটুকু দলিল দরকার। ইবনে ইসহাক বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, হিবা বলেছেন, নবীর সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, তাবেঈন সলবে সালিহিন করেছেন। আমিও মদিনাওয়ালার গোলাম, আজকে গোসল করে জোহরের নামাজ ফরজ শেষ করে, সুন্নত শেষ করে 2 রাকাত নামাজ শিফার উদ্দেশ্যে, আমার শরীরে বেমার, আমার পরিবারের অসুস্থতা, আমার পরিবারের, আমার বউয়ের, আমার মায়ের, আমার বাবার, আমার ছেলেমেয়ের অসুস্থতা, আমি আল্লাহর কাছে নবীর ওই দিন রুসিলা নিয়ে 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়ে চোখের জল ফেলে মোনাজাত করব। ঠিক কিনা বলেন? মোনাজাত করার পরে আপনার যদি সায় সম্পত্তি থাকে, দান করার মতো টাকা পয়সা থাকে, তাহলে নবীর মহব্বতে কিছু দান খয়রাত করবেন, যতটুকু পারেন করবেন। এতটুকু বললাম।